আসসালামু আলাইকুম। কৃষকের উৎপাদন কৃষি যেহেতু কালকের দিন পরে ঈদ মোবারক। তো ঈদে আমাদের এক বছর পরে, যেহেতু এক বছরে দুইটা ফসল হয় কৃষকের, এই কৃষকের উৎপাদন যে ফসলগুলা, যেহেতু একটা মাস রোজা থেকেছেন সবাই, নামাজের শেষে বিশেষ করে একটা বছর আবার ঘুরে আসতে অবশ্যই এই দেখেন, অবশ্যই কৃষি করবেন। কৃষক যেন শান্তপ্রিয়ভাবে ফসলগুলা কেটে ঘরে তুলতে পারে। কৃষকের জন্য, এমনকি সবার জন্যই দোয়া করবেন। কারণ কৃষক উৎপাদন করছে, কৃষক উৎপাদন করে যদি ঘরে না তুলতে পারে, যেহেতু সঙ্গে ঝড় সাপট অনেক বালা আসবে, সেই বালা থেকে মুক্ত যেন পায়। যেহেতু একটা মাস রোজা থেকেছেন সবাই, এই রোজা থেকে অবশ্যই এই কৃষকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে। মোনাজাত না শেষ হওয়া পর্যন্ত আপনারা নামাজ শেষ করে যেন কেউ উঠেন না, এটা অনুরোধ থাকলো। কারণ নামাজের শেষে যে দোয়াটা হয়, সেই দোয়াটাই হচ্ছে চাওয়া পাওয়ার জায়গা, আল্লাহর কাছে প্রার্থনা করার জায়গা। অবশ্যই আপনারা প্রার্থনা করবেন যেন কৃষকের উৎপাদন, নিজের চলাচল, মানুষের চলাচল দেখতে, সবার জন্য, এক কথায় সবার জন্য আপনারা দোয়া চাইবেন আল্লাহর কাছে। একটা মাস রোজা থেকেছেন, সেই মোনাজাত শেষ করে যদি আপনারা ঈদগাহ থেকে না ওঠেন, তাহলে এই নমাজ পড়ে রোজা থেকে কোনো লাভই হবে না। এই জন্য ভাই, আপনাদের বিশেষভাবে আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই রোজা থাকবেন। আগামীতে সেই আশা নিয়েই আল্লাহর কাছে চাওয়া পাওয়ার অনেক জায়গা, আল্লাহর কাছে কোনো কমতির জায়গা নাই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবে। এই দেখেন স্ক্রিমের ধান, কৃষকের ধান হয়ে গেছে প্রায়। তো সুমকে যে বালাগুলি আছে, অবশ্যই আল্লাহর কাছে দোয়া চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী চেয়েই অবশ্যই আপনারা এই কৃষকের জন্য, সারা দেশের জন্য, মানুষের ভালোভাবে যেন চলতে পারে, সেই লক্ষ্যে আল্লাহর কাছে আখিরি মোনাজাত নামাজের পরে। সেই মোনাজাত না শেষ করে একটা ব্যক্তি উঠবেন না। কারণ উঠলে আপনারা অবশ্যই এই রোজা থেকে কথা বলে কোনো লাভ নেই। কারণ রোজা থাকার উদ্দেশ্য আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জায়গা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, চাওয়ার পাওয়ার জায়গা। সেই জায়গা থেকে বঞ্চিত হবেন না। আসসালামু আলাইকুম।